আজিকরের নৃশংস ঘটনার পর নির্যাতিতার বাবা একটি চিঠি লিখেছিলেন। গত 17 সেপ্টেম্বর শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় সিবিআইকে ওই চিঠি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। সূত্রের খবর, সেই চিঠির বিষয়ে কথা বলতেই মহালয়ার দুপুরে নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। চিঠির সঙ্গে সংগৃহীত তথ্য এবং বয়ান মিলিয়ে দেখতে চান গোয়েন্দারা। সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর নির্যাতিতার বাবা চিঠিতে একাধিক বিষয়ের উল্লেখ করেছিলেন তিনি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও সেই চিঠি পড়ে মন্তব্য করেছিলেন, নির্যাতিতার বাবার লেখা চিঠিতে এমন কিছু বিষয়ের উল্লেখ রয়েছে যা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। সেই চিঠির ভিত্তিতেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। একাধিক জনের বয়ান রেকর্ড করা হয়, কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন থাকে তদন্তকারীদের মনে। সেগুলি যাচাই করে নিতে চেয়েছিলেন তদন্তকারীরা। 1.5 ঘন্টা কথা বলে তদন্তকারীরা নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে যান। আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জেরা করতে মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন গোয়েন্দারা। তারপরে এদিন তারা নির্যাতিতার বাড়িতে পৌঁছেছেন, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল 50টিরও বেশি সংগঠন। পরে সংক্ষিপ্ত সভার আয়োজনও করা হয়েছিল। সেখানে হাজির হয়েছিলেন নির্যাতিতার মা, বাবা সহ পরিবারের সদস্যরা। মঙ্গলবারই নির্যাতিতার বাবা মন্তব্য করেন, যেভাবে সকলে এই আন্দোলনে তাদের পাশে রয়েছেন, তারা বিচার পাবেন বলেই আশাবাদী। সকাল 11টার সময় আমার ফোনে একটা কল আসে। ওই কলটা আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। আমার মেয়েটা 31 বছর ধরে যে লড়াই করেছিল, এটা তো খুব সহজ ছিল না। আমরা খুবই সাধারণ করে একটা পরিবারের সদস্য, সেখান থেকে আজ মেয়েটা অনেক লড়াই করে আজকে এখানে পৌঁছেছিল। একটা ফোন কল আমাদের সেই জীবনটাকে তছনছ করে দিয়েছে। শুধু আমার মনে একটা কথা এখন 140 কোটি লোকের বাঁচার অধিকার আছে, শুধু আমার মেয়ের বাঁচার অধিকারটা এই দুষ্কৃতীরা কিনে দিয়েছে। এবং কত যন্ত্রণা তাকে দিয়েছে, অসহ্য যন্ত্রণা সহ্য করেছে তার কাছে। তা সত্ত্বেও আজকে এতদিন হয়ে গেল, আমরা কোনো বিচারের কোনো প্রসেস দেখতে পাচ্ছি না। পুলিশ আমাদের সহযোগিতা করেনি, উল্টে আমরা যখন আরজিকর পৌঁছেছি আমাদের 3.5 ঘন্টা ওই অবস্থার মধ্যে হসপিটালের সেমিনার রুমের গেটের বাইরে অপেক্ষা করতে হয়েছে। তখন সেই সময়টা যে কি অস্বস্তিকর ছিল। আজকে আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না। সবাইকে আমি কুর্নিশ জানাচ্ছি এবং যতদিন আমি বিচার না পাই সবার কাছে আমার এটাই অনুরোধ থাকবে, তা আপনারা আমার পাশে থাকবেন। আমরা নিশ্চয়ই বিচার পাবো। আপনাদের এই উপস্থিতি সত্যি আমাকে একটু আশার সঞ্চার করে। আশা করছি নিশ্চয়ই কিছু না কিছু একটা হবে। আমরা অপেক্ষা করছি এবং সিবিআই এবং সুপ্রিম কোর্টের উপর আমরা পূর্ণ আস্থা রাখছি। আগামী 15 অক্টোবর সুপ্রিম কোর্টে আজিকর মামলার শুনানি রয়েছে। সেদিন সিবিআই এর তরফে আদালতে কি পেশ করা হয় সেটাই দেখার। সৃঞ্জনী পোদ্দার ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।